আগের ভিডিওতে আমরা শিখেছি ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করতে হয়। আজকে শিখব দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে করতে হয়। নিয়মটা মোটামুটি একই রকমের। 1.4641 যেভাবে পূর্ণ সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল হয় হুবহু একই রকমের নিয়ম। শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিতে হয়, এই দুজনের মাথায়, এই দুজনের মাথায়, আর এ যেহেতু একা রয়েছে তাহলে একার মাথাতেই। সর্বপ্রথম বলি, দশমিকটা আছে বলে আমরা প্রথমে ভাববই না, ভেবে নেব দশমিকটা নেই। সেজন্য যেভাবে করতে হয় সেভাবেই করব। দশমিকটা ভেবে নেব নেই, তাহলে এখানে যা খাওয়াবো এখানেও তাই খাওয়াতে হবে, অর্থাৎ 1 1 1। যদি এখানে 2 খাওয়াই তাহলে 2 এখানেও 2 খাওয়াতে হবে। 2 দুগুণে 4 হচ্ছে, তাই বেশি হয়ে যাচ্ছে, তাই 1 খাওয়ালাম। 1 1 1, এটা মিলে যায়, শূন্য আছে, লেখার দরকার নেই। যে কজনের মাথায় দাগ রয়েছে সেই কজন একসাথে নামে, অর্থাৎ 46 একসাথে নামবে, 46। এবার কি হবে, এই ওপরে যে আছে তার ডবল এখানে খাবে। ডবল কিভাবে করব, কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যায়, অর্থাৎ 1-এর ডবল মানে 1 গুণিত 2 মানে 2। আবার এই 2-এর পাশে এবার একটা সংখ্যা খাওয়াতে হবে, যেটা আমাকে এখানেও খাওয়াতে হবে। এখানে যদি 1 খাওয়াই তাহলে এখানেও 1, এখানে যদি 2 দিই এখানেও 2, তাহলে এখানে যদি 1 খাওয়াই তাহলে এটা 21 হচ্ছে, 21 1-কে 21 হবে, ছোট হচ্ছে। যদি 2 খাওয়াই 22 দুগুণে 44 হচ্ছে, এখানে 2 খাওয়ালে এখানেও 2, 22 দুগুণে 44, বিয়োগ করে পেলাম 2। এই দুজনের মাথায় দাগ রয়েছে, দুজন একসাথে নামবে, 241। এখানে 3 খাওয়াতে পারলাম না, কারণ যদি 3 খাওয়াই তাহলে 23-কে 3 দ্বারা গুণ করতে হয়, এখানেও 3 খাওয়াতে হবে। 23 3-এ 69 হয়ে যায়, 46-এর চেয়ে বড় হয়ে যায়, তাই এখানে 3 খাওয়ানো গেল না। আবার কি করব, 12-র ডবল কত, 12 দুগুণে 24, এখানে আসবে। এবারে আবার এর পাশে যা খাওয়াবো এর উপরেও তাই খাওয়াতে হবে, অর্থাৎ এখানে যদি 1 খাওয়াই তাহলে এখানে 1, এখানে 2 খাওয়ালে এখানে 2। দেখতে পাচ্ছি এখানে যদি 1 খাওয়াই তাহলে 241 1-কে 241 চলে আসছে, মিলে গেল। এবার দশমিকের কাজ শেষে, যেখানে দশমিক রয়েছে ঠিক তার সোজা সোজা দশমিকটা দিয়ে দেবো উপরে, ব্যাস হয়ে গেল। তাহলে বর্গমূল কত দাঁড়াচ্ছে, √1.4641 সমান 1.21। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখে নিই, 5505.64। একইভাবে করব, 5505.64, শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নেবো, এই দুজনের মাথায়, এই দুজনের মাথায়, এই দুজনের মাথায়। এবারে এখানে কিছু খাওয়াই, যা খাওয়াবো এখানেও উপরেও তাই খাওয়াতে হবে। এখানে যদি 5 খাওয়াই, 5 5-এ 25 হচ্ছে, 55 চেয়ে অনেক ছোট হচ্ছে। 7 7-এ 49, ঠিক আছে, ছোট হচ্ছে। 8 8-এ 64, অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে খাওয়াতে হবে যেটা 7 7-এ 49। এদের মধ্যে বিয়োগ করলে হয় 9 থেকে 15 অবধি গেলে হয় 6, মিলে গেল 0। দুজনের মাথায় দাগ রয়েছে, 0 আর 5-এর মাথায়, দুজন একসাথে নামবে। 7-এর ডবল নামবে এখানে, 7 দুগুণে 14। এবারে 14-র পাশে যা খাওয়াবো উপরেও তাই খাওয়াতে হবে। 14-র পাশে যদি 2 খাওয়াই তাহলে এখানেও 2, 3 খাওয়ালে এখানেও 3। যদি 4 খাওয়াই কত হচ্ছে দেখে নিই, 144 ইন্টু 4, 4 4-এ 16, 1 4 4 16 17, 4 1 4 5, 576। যদি এখানে 5 খাওয়াই তাহলে এটা 600, 145 5-এ 605-এর চেয়ে বেশি হয়ে যাবে, তাই আমরা 5 খাওয়াবো না, 100 এখানে 4 খাওয়াবো, এখানেও এবং ওপরেও। দুজনে গুণ করে পাচ্ছি 576। বিয়োগটা করলে 6 থেকে 15 পর্যন্ত গেলে 9, হাত থাকলো 1, একসাথে 8 থেকে 10 অবধি গেলে 2, 29। এই দুজনের মাথায় দাগ রয়েছে, সেই দুজন আবার একসাথে নামবে, দাগ দেব। 74-এর ডবল যত হয় সেটা এখানে নামবে। 74-এর ডবল কত হয়, 2 দিয়ে গুণ করে বার করে নিই, 2 4-এ 8, 2 7-এ 14, তাহলে এখানে 148 এলো। এবার দেখব, যেহেতু এটা শেষ আর কিছু নামার নেই, তাহলে এখানে দেখব কত খাওয়ালে শেষে 4 আসে, কার বর্গে শেষে 4 আসে। যদি 2 খাওয়াই তাহলে 2 দুগুণে 4, শেষে 4 আসার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এখানে 4 দরকার। দুটো সংখ্যাই এমন আছে যাদের বর্গের শেষে 4 আসে এককের ঘরে,
যেমন 2, 2 দুগুণে 4 আসে, এবং 8, 8 8 64, অর্থাৎ এককের ঘরে 4 আসে। তাহলে এখানে হয় 2 খাবে, না হলে 8 খাবে। 2 অবশ্যই 2 খাবে, কারণ 8 খাওয়ালে সেটা অনেক বড় হয়ে যাবে। 8 একে 8 মানে 8000-এর কাছাকাছি চলে যাবে। এটা রয়েছে মাত্র 2964। তাহলে 2 খাওয়ালাম, তাহলে এখানেও 2, 2 দুগুণে 4, 2 8 16, হাতে থাকলো 1, 2 ছেড়ে 8 একে 9, 2 একে 2, মিলে গেল। এবার বললাম কি দশমিকের কাজ সবার শেষে, যেখানে দশমিক রয়েছে ঠিক তার সোজাসুজি ওপরে দশমিক তুলে দেব। তাহলে আমাদের বর্গমূল হলো কত? √5,505.64 সমান 74.2। আগের একটা ভিডিওতে আমরা পূর্ণ সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারো। যদি তোমরা চাও যে আমি বই বা কোশ্চেন ব্যাংকের বা অন্যান্য যে কোনো বইয়ের কোনো অঙ্ক নিয়ে আলোচনা করি, তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা থেকে থাকে আর কি, সেই জন্য বলছি, তাহলে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছতে পারে।